Actually, we have a definite information that Khadi Village Industry Commission তাদের সারা পাহাড়ে বিভিন্ন জায়গায় তাদের বেনিফিশিয়ারি আছে যারা লোন টোন নিয়েছে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন থেকে। এখন এই ইলেকশনটার সময় আমরা খবর পেয়েছি পাহাড়ের বিভিন্ন জায়গায় এবং 56 ধর্মনগরও বোম্বে হেড অফিস থেকে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের অফিস থেকে বেনিফিশিয়ারিদের কাছে ডাইরেক্টলি ফান্ড ট্রান্সফার করছে। এটা হলো সাবসিডির টাকা, যেই টাকাটা 2.5 লক্ষ থেকে 5 লাখ টাকার উপরে যারা সাবসিডি, এই সাবসিডিগুলি এই সময়টাকে বেছে নিয়ে বেনিফিশিয়ারিদের ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে। তো এটা আমরা নির্বাচন কমিশনের গোচরে নিয়েছি এবং এটা বলেছি যে ইলেকশনের যে আচরণবিধি এবং একটা গুড গভর্নেন্স এই সময় এটা চলতে পারে না ইলেকশনের সময়। এবং উনি বলেছেন যে এটা উনি ইনকোয়ারি করছেন এবং এটা অলরেডি তাদের অফিসেও খোঁজখবর নিয়ে উনি যথাযথ ব্যবস্থা নেবেন। আর 2 নম্বর কথা হলো ইলেকশনটা এখন পর্যন্ত সারা রাজ্যে যে ইলেকশনটা হচ্ছে এডিসি নির্বাচনে আমরা বলেছি যে আমরা কোনো দলের পক্ষ থেকে না, আমরা প্রত্যেক দলের যারা ক্যান্ডিডেট আছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নিরাপত্তাটাকে এনশিওর করার জন্য তাদের পিজি এবং তাদেরকে উপযুক্ত সিকিউরিটি দিয়ে এটাকে তাদের নিরাপত্তাটাকে এনশিওর করার জন্য আর কোনোরকমভাবেই যাতে নির্বাচন আচরণ বিধিটা লঙ্ঘন না হয়। কিছু কিছু পত্রিকা আজকে দেখেছি, যেমন প্রতিবাদী কলমে দেখেছি বুকজগনগর ওয়াকিনগর যে ক্যান্ডিডেট তপন দেববর্মা তার বাড়ির সামনে বিভিন্ন রকমভাবে নির্বাচনী প্রচার সজ্জা এগুলি করেছে, কিছু কিছু মসজিদে করেছে, কোথায় কোথায়ও দেখা যায় যে গির্জাতে করেছে। এগুলি নিয়ে পত্রপত্রিকা নিউজও হয়েছে। তো আমরা বলেছি যে নির্বাচনের যে আচরণবিধি এটা যাতে ঠিকভাবে সুরক্ষিত হয় এবং এটা যাতে কোনোরকমভাবে কোনো দল উল্লঙ্ঘন না করতে পারে আর 0 টলারেন্সের যাতে নির্বাচনটা হয়। কি বলেছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছে যে উনি আজকেই উনি অলরেডি লিখে দিয়েছে, বলবেন যে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ক্যান্ডিডেটদের আর 0 টলারেন্সের যাতে নির্বাচন হয় সেটার ব্যবস্থা উনি এনশিওর করছেন, সেটার ব্যবস্থা উনি করবেন।